ব্রহ্মচারী স্বামী নাটকের ১৫২ পর্বে তোমরা দেখতে পাবে যে বিন্দিয়া যখন তার রুমে চুপি চুপি ফোন টিপছিল আর ঈশা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিল। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, আজকে আবার চলে আসলাম তোমাদের মাঝে তোমাদের জনপ্রিয় নাটক ব্রহ্মচারী স্বামী নাটকের ১৫২তম পর্ব নিয়ে। তো বন্ধুরা, তোমরা যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকে এখনই গিয়ে সাবস্ক্রাইব করো, কেননা ব্রহ্মচারী স্বামী নাটকের আপডেট পর্বগুলো তোমরা সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। বিন্দিয়ার ফোন টিপা দেখে ঈশা মনে মনে সন্দেহ করে। ঈশা বলে, বিন্দিয়া তো দেখতে পাই না, তাহলে বিন্দিয়া ফোন কিভাবে টিপছে? তখন ঈশা বিন্দিয়ার রুমে আসে। ঈশাকে দেখে বিন্দিয়া বলে, ঈশা তুমি এখানে? তখন ঈশা বলে, বিন্দিয়া তুমি তো দেখতে পাও না, তাহলে তুমি কিভাবে বুঝলে আমি এখানে এসেছি? তখন বিন্দিয়া বলে, আমি তোমার পায়ের শব্দ পেয়ে বুঝলাম ঈশা। আর ঈশা বিন্দিয়ার হাত থেকে ফোনটা কেড়ে নেয়। ঈশা দেখে বিন্দিয়া কাউকে ফোনে মেসেজ করছে। তখন ঈশা সন্দেহ আরও বেড়ে যায়। ঈশা সত্যটা জানতে পারবে বলে বিন্দিয়া ঈশার হাত থেকে ফোনটা ফেলে দেয় আর ফোনটা তখন বন্ধ হয়ে যায়। অতঃপর সেখান থেকে চলে যায় ঈশা। তখন বিন্দিয়া মনে মনে বলে, ঈশা আমি সব কিছু আগে থেকেই দেখেছিলাম, তুমি আমার ওপর সবসময় লক্ষ্য করছো। আর অন্যদিকে ঈশা যখন সুরুজের দোকানের সামনে যায় তখন ঈশা বারবার সুরুজের কথাই মনে করে। ঈশা মনে মনে বলে, এসব কিছু কিভাবে হলো? কেউ কি ইচ্ছে করে এগুলো করেছে? আমাকে সত্যিটা জানতেই হবে। তখন ঈশা সুরুজের দোকানে গিয়ে প্রমাণ খোঁজার চেষ্টা করে। অতঃপর একটা প্রমাণ পায় ঈশা। আর তখন সেখানে আসে সুরুজের বন্ধু। সুরুজের বন্ধু এসে ঈশাকে বলে, ভাবি আমি তোমার সাথে আছি, আজ আমরা সত্যটা জেনেই ছাড়বো কে আমাদের সুরুজের সাথে এসব করেছে। অতঃপর সুরুজের বন্ধু ও ঈশা যায় সত্যটা জানার জন্য একটা লোকের কাছে। অতঃপর লোকটি থেকে সবকিছু জানার চেষ্টা করে ঈশা। তখন লোকটি সত্যটা বলতে চায় না। অতঃপর ঈশা ওষুধ মিশানো লাড্ডু খেয়ে দেয় লোকটিকে। আর লোকটির গলা জ্বলা শুরু করে আর লোকটি পানি খাওয়ার জন্য অনেক চেষ্টা করে। তখন ঈশা বলে, আমি আপনাকে পানি দিতে পারি, কিন্তু আমাকে সত্য কথাটা বলতেই হবে। অতঃপর পানি খাওয়ার জন্য লোকটি ঈশাকে সত্য কথাটা বলে দেয় আর সেই সত্য কথাটা মোবাইলে রেকর্ড করে নেয় ঈশা। অতঃপর সুরুজ যখন লোকটির কাছে যায় তখন ঈশা সুরুজকে সব সত্য কথাটা বলে দেয় আর সুরুজ লোকটিকে অনেক মারে। সুরুজ যখন অনেক রেগে গেছিল তখন ঈশা তার নুপুরের শব্দটা শোনায় সুরুজকে। তখন সুরুজের মাথা ঠান্ডা হয়। অতঃপর সুরুজ ও ঈশা বাড়িতে আসে। কিছুক্ষণ পরে সুরুজ যখন কাজ করছিল আর তখন বিন্দিয়া সেখানে আসে এবং বিন্দিয়া পড়ে যাওয়ার অভিনয় করে আর সুরুজ গিয়ে বিন্দিয়াকে ধরে। সুরুজ বিন্দিয়াকে বলে, বিন্দিয়া তুমি দেখে শুনে চলতে পারো না? তোমার এখনই তো কিছু হয়ে যেত। তুমি ঠিক আছো তো বিন্দিয়া? তখন বিন্দিয়া বলে, সুরুজ তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। তখন বিন্দিয়া সুরুজকে বলে, সুরুজ আমার তো কিছু টাকা লাগবে, আমি এখন কোথায় পাবো? এই কথা বলে বিন্দিয়া কান্না করে। তখন সুরুজ বলে, তুমি কোনো চিন্তা করো না বিন্দিয়া, আমি তোমার টাকার ব্যবস্থা করে দেব। তখন সুরুজ একটা লোককে ফোন দেয় এবং বলে, আমি আবারও দোকান দিতে চাই। সুরুজ যখন লোকের সাথে কথা বলছিল তখন ঈশা একটা বালিশ দিয়ে সুরুজের হাতের উপরে মারে আর সুরুজের ফোনটা হাত থেকে পড়ে যায়। তখন সুরুজ ঈশার উপর রেগে যায়। অথবা ঈশার জমানো টাকা বিন্দিয়াকে দেয় আর বলে, বিন্দিয়া তোমার যা লাগবে তুমি কিনে নিও। তখন বিন্দিয়া তো অনেক রেগে যায়। অতঃপর সুরুজের বন্ধুর সাথে যখন ঈশা কথা বলছিল তখন বিন্দিয়া সব কিছু শোনার চেষ্টা করছিল আর বিন্দিয়া মনে মনে বলে, ঈশা সুরুজের বন্ধুর সাথে কি করছে, তারা আবার নতুন করে কি প্ল্যান করছে। অতঃপর সুরুজ ও তার বন্ধুর মধ্যে রাগারাগি হওয়ায় ঈশা তাদের দুজনকে একসাথে ডেকে নিয়ে আসে এবং তাদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করে দেয়। সুরুজ ও সুরুজের বন্ধু একসাথে হয়ে যায়। তাদের দুজনের মধ্যে আবারও মিল করে দেয় ঈশা। আর সুরুজ ও সুরুজের বন্ধুর মিল দেখে বিন্দিয়া মনে মনে বলে, আমি তো সুরুজের বন্ধুকে সুরুজের থেকে আলাদা করেই ছাড়বো, কিন্তু এখন সুরুজ ও সুরুজের বন্ধু এক হয়ে গেল কিভাবে? তাহলে এসব ঈশা করেছে। তখন ঈশার উপর অনেক রেগে যায় বিন্দিয়া। বিন্দিয়া যখন সুরুজের কথা শোনার পরে সেখান থেকে চলে যেতে লাগে তখন ঈশা বিন্দিয়াকে দেখতে পায় আর ঈশা মনে মনে বিন্দিয়াকে সন্দেহ করে আর বিন্দিয়া রুমালটা সেখানে পড়ে যায়। তখন ঈশা বলে, বিন্দিয়া এখানে কি করতে এসেছিল? তাহলে বিন্দিয়া আমাদের কথা শোনার জন্যই এখানে এসেছিল। তাহলে বিন্দিয়া এসব কিছু করেছে নাকি? আমি এগুলো ভুল ভাবছি না তো? ঈশা আরও বলে, বিন্দিয়ার আসল সত্যটা আমাকে জানতেই হবে। অথবা ঈশা সুরুজকে নিয়ে বাড়িতে চলে আসে আর বিন্দিয়া যখন তার রুম সাজগোজ করছিল তখন ঈশা জানালা দিয়ে সব কিছু দেখছিল। ঈশা দেখে যে বিন্দিয়া একা একাই তার রুমে সাজগোজ করছে। এটা দেখে ঈশা মনে মনে বলে, বিন্দিয়া তো দেখতে পায় না, তাহলে বিন্দিয়া এসব কিভাবে করছে? অথবা ঈশা বিন্দিয়ার রুমে আসে আর ঈশাকে দেখে না দেখার অভিনয় করে বিন্দিয়া। তখন ঈশা বলে, বিন্দিয়া তুমি তো দেখতে পাও না, তাহলে তুমি একা একাই সাজগোজ করছো কিভাবে? তখন বিন্দিয়া বলে, এসব কিছু তো তুমি আমাকে শিখিয়েছো ঈশা, তাই আমি দেখতে না পেয়েও একা একা চেষ্টা করছি। ঈশার কাছে মিথ্যা কথা বলে বিন্দিয়া। তখন ঈশা মনে মনে আরও বেশি সন্দেহ করে বিন্দিয়াকে। ঈশা বিন্দিয়া রুমে এসে বিন্দিয়াকে তার রুমালটা দেয় আর বলে, এই রুমালটা তো আমি তোমাকে দিয়েছিলাম, তাহলে সবজির দোকানে কেন রুমালটা পড়ে আছে? তখন বিন্দিয়া বলে, আমি জানি না ঈশা, আমার রুমালটা কখন থেকে আমি খুঁজে পাচ্ছি না। এসব মিথ্যা কথা বলে ঈশাকে। ঈশা মনে মনে ভাবে, আমি জানি বিন্দিয়া তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ, তুমি আমাকে মিথ্যা কথা বলছো।
আমি জানি বিন্দিয়া তুমি সেখানে গিয়েছিলে আমাদের কথাগুলো শোনার জন্য। বিন্দিয়াকে বারবার হাতে নাতে ধরার পরেও বিন্দিয়াকে কিছু বলে না ঈশা, কারণ ঈশা সবার সামনে বিন্দিয়ার আসল সত্যটা নিয়ে আসতে চায়। ঈশা বিন্দিয়ার আসল সত্যটা জানার জন্য ঈশা বাড়িতে একটা চুড়িওয়ালাকে ডাকে। আর ঈশা তখন সুরজকে বলে, সুরজ তুমি আমাকে তোমার পছন্দ মতো চুড়ি কিনে দাও। তখন বিন্দিয়া বারবার সুরজের দিকে তাকায়, আর ঈশা বুঝতে পারে সুরজ যখন ঈশার হাতে চুড়ি পরিয়ে দিতে লাগে তখন বিন্দিয়া সুরজের গায়ের উপরে পড়ে যেতে লাগে। চুড়িগুলো ভাঙার চেষ্টা করে বিন্দিয়া, আর তখন ঈশা গিয়ে বিন্দিয়াকে ধরে, আর চুড়িগুলো ভাঙতে দেয় না ঈশা। তখন বিন্দিয়া অনেক রেগে যায়। তাহলে কি বিন্দিয়া এবার আবার ঈশাকে মারার চেষ্টা করবে? সেটা তোমরা জানতে পারবে আগামী 153তম পর্বে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আবারও নতুন নতুন আপডেট পর্ব নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। ততক্ষণে তোমরা আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে এটা কমেন্টে অবশ্যই জানাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।